নমস্কার বন্ধুরা, সিএফকে লাভ ট্যারো টিপিলো ওয়ানে সবাইকে সুস্বাগতম। যারা আমার রেগুলার ভিউয়ার্স তাদের অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেল সোল ফ্যামিলি হয়ে ওঠার জন্য। আর যারা আমার এই ভিডিওটি ফার্স্ট টাইম দেখছেন তাদের ইউনিভার্স চেয়েছে বলেই তাদের হাতে পড়েছে ভিডিওটি কিছু গাইডেন্স দেওয়ার জন্য। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন, তাহলে এনার্জিটা ক্লেম হয়ে যাবে। ট্যারট কার্ড দেখতে হলে অবশ্যই একটা এনার্জি এক্সচেঞ্জ করতে হয়, তবে এই কার্ড থেকে যে গুড ভাইবস আসবে সেটা কিন্তু আপনাদের মধ্যে রেজোনেট হতে শুরু করবে। তো আজকে যে রিডিংটা করব সেটা হলো এই যে 11-11 পোর্টালটা গেল, এই 11-11 পোর্টাল যাওয়ার পর আপনাদের জীবনে কি বড় পরিবর্তন এলো সেটাই আজকে দেখব এই কার্ডের মাধ্যমে। চলুন তাহলে শুরু করা যাক। আমার সবাইকে একটাই অনুরোধ, সবসময় করি, কার্ডটা যখন শাফল করব তখন পজিটিভ থাকবেন, পজিটিভ মাইন্ডে থাকবেন। আর যারা যেই দেবদেবীকে, আল্লাহকে, গডকে মানেন তাকে একটু স্মরণ করবেন। আর আমি একটা ভিডিওতে বলেছিলাম যে সবাই আমার ভিডিওটা কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, তাহলে ফ্রিতে রিডিং দেওয়া হবে। সেই কমেন্ট নিয়ে লটারির মাধ্যমে ফ্রিতে রিডিং দেওয়া হবে একজনকে। তাই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে দিন ভিডিওগুলো, আর সাবস্ক্রাইব করুন অবশ্যই। চলুন তাহলে রিডিংয়ে যাওয়া যাক, আর বেশি বকবক করব না। পজিটিভ থাকুন, পজিটিভ মাইন্ডে থাকুন। চলুন শুরু করা যাক। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আমার যারা ভিউয়ার্স আছে তাদের 11-11 পোর্টালের পর কি বড় পরিবর্তন এলো। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মানে পনাত ক্লেশনাশায় গোবিন্দায় নমঃ নমঃ। আমার যারা ভিউয়ার্স আছে তাদের এই 11-11 পোর্টালে যাওয়ার পর কি বড় পরিবর্তন এলো। আমার যারা ভিউয়ার্স আছে তাদের 11-11 পোর্টাল যাওয়ার পর কি বড় পরিবর্তন এলো। আমার যারা ভিউয়ার্স আছে 11-11 পোর্টাল যাওয়ার পর কি বড় পরিবর্তন এলো। আমার যারা ভিউয়ার্স আছে 11-11 পোর্টাল যাওয়ার পর কি বড় পরিবর্তন এলো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। এই দুটো কার্ড এসছে, নেব। আর দুটো কার্ড নেব। আচ্ছা, তো প্রথমেই বলে দেবো যে কার্ডগুলো এসছে, 2 অফ ওয়ান্ডস এসছে, পেজ অফ পেন্টিকেলস, আর 2 অফ পেন্টিকেলস এসছে, আর এখানে 10 অফ পেন্টিকেলস এসছে, দ্য ডেভিল, আর হচ্ছে এস অফ কাপস এসেছে। 11-11 পোর্টাল যাওয়ার পর কি পরিবর্তন আসছে, প্রথমে যদি কেরিয়ার লাইফ দেখি, তো আপনি কোনো কিছু একটা পছন্দ ছিল, আপনার মধ্যে একটা চয়েস ছিল, আপনার মধ্যে কোনো কিছু একটা লক্ষ্য ছিল, সেই লক্ষ্যে পৌঁছাবার জন্য আপনি কিন্তু দূর থেকে দেখতেন, প্ল্যান করতেন বসে বসে কীভাবে আপনার লক্ষ্যে যাওয়া যায়, কিভাবে আপনি যেটাকে পছন্দ করছেন, যেটাকে চয়েস করছেন সেখানে কিভাবে যাওয়া যায়, এতদিন ধরে ভাবছিলেন, এবং সেই কাজটা হয়েও মাঝে মাঝে হোল্ড হয়ে থাকতো আর কি। হ্যাঁ, এতদিন ধরে হচ্ছিল কারণ আপনি হচ্ছে আপনার খুব ডিসিশান নিতে প্রবলেম ছিল আর কি। আপনি যেই লক্ষ্যে পৌঁছাবার জন্য যেই কাজগুলো স্টেপ বাই স্টেপ করা উচিত, সেই কাজগুলো কিন্তু আপনি স্টেপ বাই স্টেপ করেননি। আপনার যেই কাজগুলো স্টেপ বাই স্টেপ করা উচিত ছিল আপনার লক্ষ্যে পৌঁছাবার জন্য, সেই কাজগুলো কিন্তু আপনি স্টেপ বাই স্টেপ করেননি। আপনার খুব ব্যালেন্সের অভাব আর কি, নিজেকে ব্যালেন্স করতে পারতেন না। আপনি একসময় ভাবতেন যে এই কাজটা, তারপর ওই কাজটা করব, কিন্তু আপনার লক্ষ্যে আপনি পৌঁছাতে পারেননি এতদিন ধরে। হ্যাঁ, এবার এটাও হতে পারে আপনার জীবনে স্ট্রং কোনো হচ্ছে পার্সন আছে, আপনাকে আপনার লক্ষ্যে যাওয়ার জন্য, আপনার চয়েসে পৌঁছাবার জন্য কিন্তু বাধা দেয় সব সময়। হ্যাঁ, সেটা ফ্যামিলি হতে পারে বা আপনার পরিচিত কেউ হতে পারে। এবার আপনার কেরিয়ারে কিন্তু এই যে দোটানার মধ্যে আপনি পড়ে আছেন, হ্যাঁ, কোনটা নেবেন বা কোনটা ছেড়ে দেবেন, অনেকগুলো হয়তো অপশান আছে আপনার কাছে, সেটাও বুঝতে পারছেন না, মানে আপনার ডিসিশান নেওয়ার খুব প্রবলেম আপনার চয়েসে পৌঁছাবার জন্য। কিন্তু আমি দেখতে পাচ্ছি ফ্যামিলি খুব সাপোর্টেড করে, ফ্যামিলি আপনাকে প্রচণ্ড
প্রোটেক্ট করে। আর আপনার কিছু ফ্যামিলির মধ্যেও অনেক কিছু গুপ্ত শত্রু আছে, যারা হয়তো আপনাকে ডিমোটিভেট করে আপনার লক্ষ্যে পৌঁছাবার জন্য। কারণ আপনার এজটা কিন্তু এই মুহূর্তে কম আমি দেখতে পাচ্ছি। তাই আ সেই ডিমোটিভেট যারা করে তাদের কাছে থেকে একটু সতর্ক থাকুন। তারাই আপনার আপনার সাকসেসে আপনাকে পৌঁছাতে দিচ্ছে না কেরিয়ার লাইফে। কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই যে 11-11 পোর্টাল গেল, এই 11-11 পোর্টালে না আপনার জীবনে একটা মেজর চেঞ্জ এসছে। আপনি এতদিন ধরে যেটা ম্যানিফেস্ট করেছেন, যেই লক্ষ্যে পৌঁছাবার জন্য আপনি স্ট্যান্ড নিয়েছেন, পরিকল্পনা করেছেন, প্ল্যান করেছেন, এবার কিন্তু ইউনিভার্স তরফ থেকে যে একটা গড গিফট পেতে চলেছেন। আপনি নিজেও কল্পনা করতে পারছেন না আপনি কী পেতে চলেছেন। এত হঠাৎ করে আনএক্সপেক্টভাবে আপনার জীবনে কিন্তু আপনি যেটা এতদিন ধরে চাইছিলেন সেটা কিন্তু পেতে চলেছেন। একদম ভগবান একদম হাত ভরে আপনাকে দিতে চলেছে আপনার কল্পনার বাইরে। কারণ এই দেখুন, এই যে বটম আপটা এসছে দ্য সান কার্ড। সান কার্ড হচ্ছে নতুনভাবে রিপ্রেজেন্ট, মানে জীবনে এতদিন যা অবস্ট্যাকল ছিল সেগুলো দূর হয়ে নতুনভাবে একটা কিছু রিপ্রেজেন্ট হতে চলছে, জীবনে একটা গ্রোথ আসতে চলেছে। আপনি যে কাজেই হাত দেবেন না কেন সেই কাজ 11-11 পোর্টাল যাবার পর কিন্তু একটা সাকসেসফুল লাইফ দেখতে চলছি। নতুনভাবে কোনো কিছু প্ল্যান করতে হবে, নতুনভাবে এগিয়ে যেতে হবে, নতুন কিছু একটা পাওয়ার আমি চান্স দেখছি। হ্যাঁ? কারো ক্ষেত্রে এই যে এতদিন ধরে আপনি আপনার পছন্দের কেরিয়ার লাইফ, একটা পছন্দের জব বা প্রমোশন বা যেখানে ইনভেস্টমেন্ট করেছিলেন সেখান থেকে প্রফিট পাওয়ার চেষ্টায় ছিলেন আর কি। এতদিন ধরে পারছিলেন না, তার কারণে আপনি কিন্তু খুব কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। কিন্তু এই মুহূর্তে আপনার সেই সমস্ত কিছু কষ্ট শেষ। আপনি যেটা চাইছিলেন সেটা কিন্তু এবার পেতে চলছেন। তো এখানে ফ্যামিলির প্রচণ্ড সাপোর্ট পাবেন একটা, আমি দেখতে পাচ্ছি। তো কেরিয়ার লাইফ এবার কিন্তু পজিটিভ আসতে চলছে, কারণ দ্য সান কার্ড হচ্ছে একটা পজিটিভ কার্ড। আবার এস অফ কাপস, তো এতদিন ধরে যা কিছু চেয়েছিলেন, যা হোল্ড হয়েছিল, যেগুলো ব্যালেন্স করতে পারেনি, যা দোটানায় চলছিলেন, সেটা কিন্তু এবার ওভারকাম করে নতুনের দিকে এগোতে চলছে। এবার যদি লাভ লাইফ দেখি, লাভ লাইফে যদি দেখতে পাই কারোর কেউ হয়তো ডিট্যাচমেন্টে ছিলেন, এতদিন অন অফ সিচুয়েশানে ছিলেন, বা কমিউনিকেশান গ্যাপ ছিল, কিন্তু হয়তো পার্টনার আপনাকে কমিটমেন্ট দেওয়ার কথাই ছিল, কিন্তু সেটাকে হোল্ড করে রেখেছিল। কিন্তু সে সে ডিসিশান নিতে পারছিল না নিজে থেকে যে আপনাকে কমিটমেন্ট দেবেন, দোটানার মধ্যে ছিল। তো সেখানে ফ্যামিলি হয়তো এই দোটানার মধ্যে হয়তো ফ্যামিলিগত কারণ চলে এসেছিল, কারণে আপনাকে এই কমিটমেন্ট দিতে চাইছিল না, বা আপনি যেটা এক্সপেক্ট করছিলেন সেটা কিন্তু ফুলফিলমেন্ট করতে চাইছিল না। হ্যাঁ, কিন্তু এই যে ২ সপ্তাহ বা ২ দিনের মধ্যে কিন্তু আপনার পার্টনার আপনার কিন্তু বন্ধুবান্ধব বা সোশ্যাল মিডিয়ায় কল মেসেজ করতে পারে, বা কারোর কাছ থেকে খোঁজ নিতে পারে। কারণ এস অফ কাপস, আপনার পার্টনার কিন্তু খুব ইমোশনাল, আপনাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। আপনি এতদিন ধরে যা কিছু চাইছিলেন, আপনার পার্টনার এটা কিন্তু আনএক্সপেক্টেডভাবে আপনার কিন্তু ফুলফিলমেন্ট করবে। আপনাদের লাভ লাইফে দেখুন দ্য সান কার্ড, এতদিন ধরে যে প্রবলেম চলছিল সেই প্রবলেমগুলো কিন্তু সলভ হয়ে যাবে, এবং প্রচণ্ড হার্ট ব্রেক চলছিল এই অন অফ সিচুয়েশানে, বা লং লং ডিস্ট্যান্স যাদের রিলেশনশিপ আছে, পার্টনার কিন্তু আপনার জন্য স্ট্যান্ড নেবে। আপনি যদি এই মুহূর্তে বিবাহ করতে চান, বিয়ের ব্যাপারে কমিটমেন্ট পেতে পারেন, বা কোনো কিছু একটা কমিটমেন্ট আর কি পাবেন। আর যদি কেউ প্রেগনেন্সির জন্য ট্রাই করেন, তো ডেফিনেটলি একটা চান্সেস আছে, কারণ এই কার্ডটা ফার্টিলিটিকে রিপ্রেজেন্ট করছে। হ্যাঁ, এই যে 11-11 পোর্টালে আমি একটা মেজর চেঞ্জ দেখছি। এতদিন ধরে যা বাধা ছিল, যা অবস্ট্যাকেলগুলো ছিল, সেগুলো দূর হয়ে কিন্তু একটা বড় পরিবর্তন আসছে আপনাদের জীবনে।
নতুনভাবে সমস্ত কিছু শুরু হতে চলছে। এতদিন জেরে যা দোটানার মধ্যে পড়েছিল সেগুলো কিন্তু শেষ হয়ে গিয়ে নতুনভাবে রিপ্রেজেন্ট হতে চলছে। যে লাভ লাইফ, কেরিয়ার লাইফে গ্রোথ হতে চলছে আমি দেখতে পারছি। আর যদি হেলথের দিকে দেখতে পারো, একটু এখন ওয়েদার সিজনের সময় একটু জ্বর, সর্দি, কাশি হতে পারে, কিন্তু এটা ডাক্তার দেখালে ঠিক হয়ে যাবে। কিন্তু কারো আবার দেখতে পাচ্ছি ডায়াবেটিসের প্রবলেম আছে, আমি দেখতে পাচ্ছি। ভালো ডক্টর দেখান, একটু ফ্যামিলির সাথে সময় কাটান, কোথাও ঘুরতে যান, হ্যাঁ, তাহলে ঠিক হয়ে যাবে। আর বেশি ঠান্ডা লাগাবেন না, আর সাবধানে থাকবেন। তো এটাই ছিল 11/11 পোর্টালের আপনাদের জীবনে কী পরিবর্তন আসছে, এটাই আজকে রিডিংয়ে বেরিয়েছে কার্ডের ভাইবস। তো ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর এনার্জিটাকে ক্লেম করে নেবেন। এখানে 222 লিখে ক্লেম করে নেবেন, কারণ 2 এর এনার্জি খুব এসেছে আর কি। আপনারা পজিটিভ থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের গ্রোথের জন্য কাজ করবেন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। আর সবাই ততক্ষণের জন্য ভালো থাকবেন। আর রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।